সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। শবে কদর। রমজানের শেষ 10 রোজা এলেই শবে কদর নিয়ে এক অন্যরকম আকর্ষণ কাজ করত সেই ছেলেবেলা থেকেই। বড়দেরকে বলতে শুনতাম এই রাত নাকি 1000 মাসের চেয়েও উত্তম। ফেরেশতারা নাকি এই রাতে পৃথিবীতে নেমে আসে আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সব ইচ্ছা পূরণ করে দেয়। অবাক হয়ে এসব ভাবতাম, আসলেই কি অলৌকিক কিছু ঘটে এই রাতে? এই রাতে আমাদের পাড়ার চেহারাটাই বদলে যেত। ইফতার শেষে অপেক্ষা করতাম এশার নামাজের জন্য। নামাজ শেষে বাসায় রাতের খাবার খেয়ে আবার ছুটতাম মসজিদের দিকে। তার আগে বন্ধুদের ডাকতে ভুলতাম না। সবাই মিলে জোট বেঁধে এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়তাম। কে কার থেকে বেশি রাকাত নফল নামাজ আদায় করতে পারে, বন্ধুদের মাঝে চলতো সে প্রতিযোগিতা। সব মসজিদে গিয়ে দেখতাম নীরবে মুসল্লিরা নামাজ আদায় করছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ তসবিহ হাতে জিকির করছেন। এমন শান্ত সুন্দর পরিবেশ দেখে মনে এক ধরনের শান্তির বাতাস বয়ে যেত। রাতভর মসজিদে মসজিদে নফল নামাজ আদায় শেষে সেহরির সময় বাড়ি ফিরতাম। বন্ধুদের সাথে শবে কদরের সেই স্মৃতিগুলো আজও নাড়া দেয়। ফিরে যেতে ইচ্ছা করে সেই শৈশবে। শবে কদর আসলো কিভাবে, এর তাৎপর্য কি সেই ব্যাপার? শবে কদর, যাকে লাইলাতুল কদরও বলা হয়, ইসলাম ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রাত। এই রাতটি রমজান মাসের শেষ দশকে আসে এবং এটি 1000 মাসের চেয়েও উত্তম বলে কুরআনের সূরা আল কদরের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। শবে কদর শুধু একটি রাত নয়, এটি আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। শবে কদরের ইতিহাস ইসলামের প্রাথমিক যুগ থেকেই শুরু হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এই রাতটি মুসলিম উম্মাহর জন্য বিশেষভাবে নির্দেশিত। এই রাতে কোরআন নাজিল হয়েছিল, যা মানব জাতির জন্য পথ নির্দেশক। সংক্ষেপে কুরআন নাজিলের ঘটনাটি বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40-এর কাছাকাছি। সে সময় তিনি নিজের গোত্রের মানুষদের দেখে খুব কষ্ট পেতেন, কারণ সবাই ছিল যুদ্ধ বিগ্রহে ব্যস্ত। বর্বরতা, কুসংস্কার ও মূর্তি পূজায় ডুবেছিল সব মানুষ। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মক্কার কাছাকাছি হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। এক রাতে হঠাৎ এক ফেরেশতা মহানবীর সামনে উপস্থিত হন এবং তাকে পড়তে বলেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পড়তে না জানার কথা বললে ফেরেশতা তাকে শক্ত করে ধরে বলেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ডভাবে নাড়া দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। বিবি খাদিজা তাকে সান্ত্বনা দেন এবং ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা জানান যে এটি নবী হওয়ার ইঙ্গিত এবং নবী মুসা আলাইহিস সালামের কাছেও একইভাবে ওহী নাজিল হয়েছিল। এই ফাঁকে একটা কথা বলে রাখি, ওয়ারাকা ইবনে নওফেল একজন প্রচলিত মতবিরোধী ধর্মযাজক ছিলেন এবং মুহাম্মদ ইসলামের শেষ নবী হওয়ার বিষয়ে বিশ্বাসী প্রথম হানিফ হিসাবে ইসলামিক ইতিহাসে সম্মানিত। এরপর অব্যাহতভাবে আল্লাহর বাণী গ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা তার সাহাবীদের মাধ্যমে সংরক্ষিত হয়। প্রথম দিকে তিনি আত্মীয় এবং বন্ধুদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। ইসলামে প্রথম নারী বিবি খাদিজা এবং প্রথম পুরুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। মুসলমানদের বিশ্বাস ও ইসলামী গবেষকদের তথ্য মতে কুরআন নাজিল শুরু হয় 610 খ্রিস্টাব্দে রমজান মাসের কোনো এক রাতে। এদিন মহানবীর কাছে হেরা পর্বতে আল্লাহর ওহী নিয়ে এসেছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম কুরআনের সূরা আলাক এর প্রথম 5টি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করান, আর এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল শুরু হয়। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারায় বলেছেন, রমজান মাস, যে মাসে নাজিল করা হয়েছিল আল কোরআন, মানুষের জন্য হেদায়েত রূপে এবং পথ নির্দেশক, প্রমাণ ও সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী হিসাবে। কুরআন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব, যা নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। এরপর কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি কিতাব কিংবা নবী বা রাসূল আসবে না। এটি শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির একমাত্র পথ হিসেবে থাকবে।
আর মানবজাতির মুক্তির পাথেও পবিত্র কোরআন নাজিল হয়েছিল কদরের রাতেই। সূরা কদরের বর্ণনা মতে আমরা বুঝতে পারি ইসলামে শবে কদরের গুরুত্ব অপরিসীম। এই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন এবং তার তাকদীর পরিবর্তন করেন। মুসলিমদের জন্য এক সুবর্ণ সুযোগ শবে কদরের রাত, যেখানে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন এবং নিজেদের জীবনকে সংশোধনের চেষ্টা করতে পারে। শবে কদরের রাত শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি দার্শনিক দিক দিয়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতটি আমাদের সময়ের মূল্য বুঝতে শেখায়। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, তাই এর প্রতিটি মুহূর্তই কাজে লাগাতে হবে। শবে কদরের উদযাপন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয়। বিশেষ করে ওই সব দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় ভিন্ন ভিন্নভাবে এই রাতটি উদযাপন হয়ে থাকে। বাংলাদেশে শবে কদর অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে পালিত হয়। ২৬ রমজানের ইফতার শেষে মাগরিবের নামাজের পর মুসল্লিরা মসজিদে সমবেত হয় এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নামাজ আদায় করে রাতটি শেষ করে। মসজিদগুলোতে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, মিলাদ, ওয়াজ এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনেক পরিবার একত্রে ইফতার ও সেহরি করেন, যা সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। শবে কদর উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচারিত হয়, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুপ্রাণিত করে। এ রাতে দান সদকা করার প্রচলন রয়েছে। অনেকে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন এবং মৃত আত্মীয়দের কবর জিয়ারত করেন। শবে কদরের রাত থেকেই ঈদের এক ধরনের আমেজ ছড়িয়ে পড়ে। পুরান ঢাকায় শবে কদর উপলক্ষে মসজিদগুলোকে আলোকসজ্জা করা হয়। আশুরা, শবে বরাতের মতো শবে কদর উদযাপনেও পুরান ঢাকাবাসী কোনো কার্পণ্য রাখে না। ইফতারের সময় থেকেই পুরো এলাকায় শ্বাস রব পড়ে যায়। এমনিতেও সারা দেশে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি পরিপূর্ণ থাকে। অধিকাংশ মসজিদে এ রাতে খতম তারাবি শেষ হয় এবং তারাবির পর ইসলামী বয়ান অনুষ্ঠিত হয়। মুসল্লিরা ফজরের আগ পর্যন্ত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও কবর জিয়ারতের মতো ইবাদতে মগ্ন থাকেন। এবার চোখ ফেরানো যাক দেশের বাইরের দিকে। মিশরে শবে কদরের রাতটি শুরু হয় মসজিদে আলোকসজ্জার মাধ্যমে। দেশের প্রধান মসজিদগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় পর্যায়ে একটি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজরা অংশ নেন। মিশরের প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং এই রাতের গুরুত্ব ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন। সারা রাত ধরে নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া এবং জিকির চলে। শবে কদর উপলক্ষে মিশরে ফানুস জ্বালানোর ঐতিহ্য লক্ষ্য করা যায়। এটি রমজানের পবিত্রতা ও আলোর প্রতীক হয়ে উঠেছে মিশরীয়দের জন্য। মরক্কোতে শবে কদরের রাতটি খুবই আধ্যাত্মিক পরিবেশে পালন করা হয়। এই রাতে ধূপ জ্বালানোর একটি ঐতিহ্য রয়েছে সেখানে। লোকজন কবরস্থান পরিদর্শন করে এবং মৃত আত্মীয়দের জন্য দোয়া করে। অভিভাবকরা শিশুদের কোরআন শিক্ষা দিতে এবং ইসলামের গুরুত্ব বোঝাতে এই রাতকে বিশেষভাবে ব্যবহার করেন। অনেকে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে একত্রিত হয়ে ইবাদত করে এবং রাতভর কোরআন তিলাওয়াত ও নামাজ আদায় করে। মরক্কোতে বিশেষ খাবার যেমন খেজুর, মিষ্টান্ন ও স্থানীয় খাবার পরিবেশন করা হয়। ইন্দোনেশিয়ায় শবে কদরের গুরুত্ব অনেক বেশি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে এই রাতটি বিশেষভাবে পালন করা হয়। বিভিন্ন মসজিদে জামায়াত হয়ে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন এবং কোরআন তিলাওয়াত করেন। অনেক মুসলিম পরিবার শিশুরা যেন শবে কদরের গুরুত্ব বুঝতে পারে সেজন্য বিশেষ ধর্মীয় শিক্ষা প্রদান করে। ইন্দোনেশিয়ার গ্রাম অঞ্চলে সাধারণত এই রাতে আলোকসজ্জা করা হয় এবং রাতভর দোয়া ও মোনাজাত চলে। সৌদি আরবে শবে কদরের প্রধান কেন্দ্রবিন্দু হল মক্কা ও মদিনা। এই রাতে কাবা শরীফ এবং মসজিদে নববীতে লাখো মুসলিম একত্রিত হয়ে ইবাদতে মগ্ন থাকেন। মুসল্লিরা সারা রাত ধরে তারাবি নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া করেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হজ যাত্রীরাও একত্রিত হয়ে ইবাদত করেন। এই রাতে মক্কার পরিবেশ হয় অত্যন্ত আধ্যাত্মিক এবং শান্তিপূর্ণ। তুরস্কে শবে কদর উদযাপন করা হয় উৎসব মুখর পরিবেশে। বড় মসজিদগুলো আলোকসজ্জায় সাজানো হয়। মুসল্লিরা সারা রাত নামাজ আদায় করেন এবং কোরআন তেলাওয়াত করেন। তুরস্কের রীতি অনুযায়ী এই রাতে বিশেষ মিষ্টান্ন যেমন বকলাভা এবং তুর্কি চা পরিবেশন করা হয়। তুরস্কে রমজান মাসে বিশেষ করে শবে কদরের রাতে লোকুম মিষ্টান্ন হিসেবে খাওয়ার প্রচলন আছে। এমনকি অন্যদের উপহার হিসেবেও শবে কদরের রাতে লোকুম পাঠানোর রীতি প্রায় দেখা যায়।
ইরানে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। ইরানিরা এই রাতে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করেন এবং জিয়ারত আশুরা পড়েন, যা কারবালার শোক এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশের বিশেষ দোয়া। বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। লোকজন হাতে কোরআন নিয়ে বসে দোয়া করেন এবং পাপ থেকে মুক্তি প্রার্থনা করেন। মালয়েশিয়ায় শবে কদর উদযাপিত হয় মসজিদ ভিত্তিক ইবাদত ও সামাজিক আচার অনুষ্ঠান দ্বারা। কোরআন তেলাওয়াত, তারাবি নামাজ এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরিবারগুলোর মধ্যে শিশুদের ইসলাম শিক্ষা প্রদান করা হয়। মুসলিম পরিবারগুলো দান সদকা করে এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে। মালয়েশিয়ায় রমজান মাসে বিশেষ করে শবে কদরের রাতে পেলিতা বা তেলের প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও শবে কদর পালনের একটি ঐতিহ্য রয়েছে। মসজিদে রাতভর তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। মুসলিম পরিবারগুলো একত্রিত হয়ে ইফতার ও সেহরি করেন। এই রাতে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ ও সদকা দেয়া প্রচলিত। ভারতের বিভিন্ন মসজিদে এই রাত উপলক্ষে বিশেষ বয়ান ও মিলাদের আয়োজন করা হয়। সুন্নি প্রধান দেশগুলোতে প্রার্থনা ও দানের উপর জোর দেওয়া হয়। অন্যদিকে ইরানের শিয়া সম্প্রদায় শোক ও ইবাদতের সমন্বয় করে। তবে সব দেশেই রাত জেগে কোরআন তেলাওয়াত ও সমাজসেবা শবে কদরের অপরিহার্য অংশ। তবে উদযাপনে স্থানীয় সংস্কৃতির প্রভাবও বেশ লক্ষ্য করা যায়। শবে কদরের রাতে বিভিন্ন আমল করা যায়। এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তিগফার করা খুবই সওয়াবের কাজ। শবে কদরের রাত আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি আমাদেরকে সময়ের মূল্যবোধ শেখায় এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্ব বুঝিয়ে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভাবার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও চেষ্টা চালিয়ে যাব। শবে কদরের রাত মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এই রাতের মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহ থেকে মুক্তি পেতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। শবে কদরের রাত আমাদেরকে আত্মসমালোচনা এবং আত্ম উন্নয়নের সুযোগ করে দেয় এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্ব শেখায়। শবে কদরের বরকত আমাদের জীবনে শান্তি ও সফলতা বয়ে আনুক। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।